আচ্ছা বলুন তো, আপন কেউ ছেড়ে গেলে কি করবেন? কাঁদবেন? মনমরা হয়ে বসে থাকবেন? টেনশন করবেন? হতাশ হবেন? না প্রিয় বন্ধু। বন্ধু, যারা আপন মানুষ তারা কোনোদিনও ছেড়ে যায় না। তারা হয়তো পৃথিবী থেকে চলে যেতে পারে, কিন্তু আপনার মনের মধ্যে থাকবে। যারা আপন মানুষ তারা আসলে আপনাকে এত এত ভালোবাসবে যে কোনো দিনও তারা ছেড়ে যাবে না। আপনার সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আপনার পাশে থাকবে। আর যারা আসলে ছেড়ে চলে যায় তারা আপন মানুষ হয় না। তারা ঠকাতে জানে, তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে জানে, তারা আপনাকে কাঁদাতে জানে, তারা কোনো দিন শুধু আপন হতে জানে না। তাই যে মানুষটা আপনাকে ঠকিয়ে চলে গেছে, যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, জেনে নিন সেই মানুষটা কোনো দিনও আপনার আপন মানুষ ছিল না, হতেও পারে না। ওটা আপনার কাছে একটা ওই মোহ ছিল আর কি, একটা মোহ ছিল, ওটাকে ভুলে যেতে হবে। আর যত দ্রুত আপনি ওই সব মায়া মোহ আলেয়া এসব থেকে সরে আসতে পারবেন ততই আপনার জন্য মঙ্গলজনক। কারণ এরা ভালোবাসতে জানে না, এরা স্বার্থের জন্য আসে, স্বার্থ ফুরিয়ে গেলে এরা সরে যায়। এরা ওই আপনাকে ব্যবহার করবে, তারপর ছুঁড়ে ফেলে দেবে, মানে ইউজ অ্যান্ড থ্রো একটা কথা আছে না, ওই রকমই। আর বিপদেই মানুষ চিনতে হবে আপনাকে। যে মানুষটা আপনার দুর্দিনে পাশে নেই, দেখুন সবাই যে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবে তা কিন্তু নয়, অর্থ দিয়ে দরকার নেই, পাশে তোর থেকে ভরসা দিতে পারে, ভাই কাঁধে হাত দিয়ে তো বলতে পারে যে আমি আছি তোর পাশে, হাতটা ধরে তো বলতে পারে ভাই তুই টেনশন করিস না, তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। এইটুকুন ভরসাও তাদের থেকে পাবেন না, কারণ তারা তো আপনাকে সাহায্য করতে আসেনি, তারা তাদের মুনাফা লুটতে এসছে, তারা টাইম পাসের জন্য আপনার সাথে বন্ধুত্ব করতে এসেছে। তারা সেই সময় জীবনে তাদের জীবনে খুব হয়তো দুঃসময় চলছে, কাউকে একজন প্রয়োজন পাশে, তাই আপনাকে ব্যবহার করেছে, ব্যাস প্রয়োজন ফুরিয়ে গেছে, ছুঁড়ে ফেলেছে, আপনার সাথে যোগাযোগ রাখছে না, আপনার থেকে মুখ তুলেও তাকাচ্ছে না, এইরকম। আর যে মানুষগুলো আপনাকে কষ্ট দেওয়ার পরও বিন্দুমাত্র অনুতপ্ত হয় না, ভাই সে আপনার জন্য পারফেক্ট নয়। আপনাকে অপমান করার পরও যে মানুষটা একবারও ভাবে না যে এতগুলো কথা বললাম, মানুষটা মনে হয় সত্যি মন খারাপ করেছে, মানে এই সামান্যটুকু ফিলিংস যদিও তার মধ্যে না আসে, তাহলে জেনে রাখুন ভাই সেই মানুষটা আপনার জন্য পারফেক্ট নয়। আপনাকে ঠকানোর পরও যে মানুষটা একবারও ফিরেও তাকায় না যে দেখি তো কেমন আছে, ভাই সেই মানুষটা কোনোদিনও আপনাকে ভালোবাসতে পারে না, সেই মানুষটা কোনোদিনও আপনার জন্য পারফেক্ট হতে পারে না। তাই ভুলে যান, ওটা আলিয়া ভাই। আলিয়া বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে, আলিয়ার পেছনে ছোটা মানে শুধু শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছু না। তাই ভুলে যান ওইসব আলিয়াকে, বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন, আগে স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। ভাই পকেটের টাকা থাকলে না, যখন আপনার রোজগার ভালো থাকবে এইরকম কত বন্ধুবান্ধব জুটে যাবে। ওই একটা সময় যারা বলতো না ওই পাশে আছি, সারা জীবন ভালোবাসবো, সারা জীবন তোর পাশে থাকবো, তুই জাস্ট আমাকে একটা ফোন করিস আমি পৌঁছে যাব, এইসব মিষ্টি মিষ্টি কথা বলা, এই ধরনের সাহস জোগানো মানুষগুলো না, দেখবেন যখন আপনি বাস্তবিক মানে কঠিন পরিস্থিতিতে পড়েছেন, বাস্তবিকই আপনার মানে খুব সাহায্যের প্রয়োজন, দেখবেন ওদের পাবেন না। ওদের আপনি ফোন করবেন, ওদের সাথে যোগাযোগের চেষ্টা করবেন, পাবেন না, ওদের থেকে কোনো রকম রেসপন্স পাবেন না। কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিছু করার নেই, কিন্তু বাস্তব কথা এটা। তাই বিপদেই বন্ধু চিনে নিন। ফ্রেন্ড লিস্টে অনেক বন্ধু পাবেন ভাই, কিন্তু সবাই আপনার জন্য পারফেক্ট নয়। কে কখন কিভাবে যে আপনাকে স্বার্থে ব্যবহার করবে তারপর ছুঁড়ে ফেলে দেবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। আর আপনি সহজ সরল মানুষ, আপনি তাকে ভালোবেসে ফেললেন, তার জন্য অনেক মানে দীর্ঘ পথ অপেক্ষা করলেন, তারপর পাবেন শুধু জিরো আর জিরো, আর কিছু না, পাবেন শুধু দুঃখ কষ্ট আর কিচ্ছু না। কারণ ওই ধরনের মানুষেরা কোনো দিনও কারোর ভালো চাইতে পারে না, কোনো দিনও তারা কাউকে ভালোবাসতে পারে না। তবে একটা কথা কি জানেন, এই পৃথিবীতে সবাইকে ঠকালে বা কাঁদালেও একজনকে আপনি ঠকাতে পারবেন না, তিনি হচ্ছেন বিধাতা। তার চোখের আড়ালে আপনি কিছু করতে পারবেন না, সব ধরা পড়ে যাবেন। তাই আপনাকে যে কাঁদিয়েছে বা আপনাকে যে ঠকিয়েছে, একটু অপেক্ষা করুন, তার জীবনেও এই রকম কেউ না কেউ আসবে, তাকে কাঁদাবে, তাকে ঠকাবে। বা তাকে ঠকানো মানে তো শুধু এটা নয়, আপনার সাথে হয়তো বন্ধুত্ব নিয়ে কেউ প্রতারণা করেছে, কি ঠকিয়েছে, কেউ তো ভালোবেসে কেউ ঠকিয়েছে, ভাই তাকেও সেই সেম ফিলিংসটা, সেম চোখের জল ফেলতে হবে অন্য কোনোভাবে। তো
তো যাই হোক, আপনাকে জাস্ট অপেক্ষা করতে হবে, আর বিধাতার উপর ভরসা রাখতে হবে, সময়ের ওপর ছেড়ে দিতে হবে। ভালো থাকবেন। যে বুঝতে চায় না যে ভালোবাসা জিনিসটা কি, এটা জানে না ভাই, তার থেকে দূরে সরে আসা বেটার। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।